হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ রিঙ্কাঞ্জন। আর আজকে একটা প্রোডাক্ট এসছে, বলছিলাম বাইকে খুব মডিফিকেশন করছি। এটা হচ্ছে বৈষ্ণু লাইটনিংস পারফরমেন্স লাইটিং। এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, আগে থেকে ক্লিয়ার করে দিলাম, কারণ কেউ আমাকে পাঠায়নি। হ্যাঁ, এটার কস্টিং এখানে পরিষ্কার লেখা আছে। আমি এটা কেটে ফেলেছি ভিডিও বানানো স্টার্ট করার আগেই, ভেবেছিলাম তারপর বললাম একটা আনবক্সিং করেই ফেলি। এখানে দেখো 9,900 টাকা লেখা আছে, ঠিক আছে। ওরা ডেলিভারিকে দিয়ে পাঠালো, ভালো মানে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো চলো, এইটা কেটেছি শুধু, বাকি কোনো প্লাস্টিক কাটিনি। আনবক্সিং করি। আমাদের বাড়ির সিন্ধুকের চাবি আছে একটা, এরকম বড় সিন্ধুকের চাবি দিয়ে। তো দেখি কি এসছে, জিনিস ঠিকঠাক আছে কিনা। ফ্র্যাজাইল এমনিও তো, এবার কীরকমভাবে পাঠিয়েছে না পাঠিয়েছে তো বোঝা মুশকিল। তো কেটে কুটে নিয়ে ফেলি একটা। আচ্ছা, এর ভেতরে একটা বড় বক্স। এটা একটা কি দিয়েছে, এটা ডিটেল ইনভয়েস দেওয়া আছে আমার এখানে। টাকা ফাঁকা সব লেখা আছে, কবে ইনভয়েস ডেট, আগস্ট 5 সব লিখে দিয়েছে। রয়্যাল এনফিল্ড মিটিয়র 350 টুরিং হেডলাইট লেখা আছে। আর এই হচ্ছে বাক্স। এটাকে বার কে তো দিয়ে করবো। আচ্ছা, এটা উল্টো করে দিই বরঞ্চ, তাহলে বার করতে পারবো। বাবা ঠিক আছে, এই করেছে না, বেরোচ্ছে নিকল রাহা হ্যায়। One eternity later. ওকে, ওটাই সামনে দিক ছিল, ফেলে দিই। এই হচ্ছে ডিজাইন। এটা একটা প্রজেক্টর, ঠিক আছে। তো এদিকে আর একটা ডিজাইন আছে। আমি বোধহয় এটাই আনিয়েছি। অ্যাকচুয়ালি আমার অর্ডার করার সময় আমি বি ওগুলো তো দেখিনি। এখানে আরেকটা ছিল ডিআরএল, জানো। যাই হোক, আমি এটাই বোধহয় আনিয়েছি, আমার যত মনে হয়। অর্ডার করার সময় কী বলে এটাকে, লাইট বি মানে ডিজাইন বি এরকম কিছু ছিল। দেখো, এটাকেও আনবক্সিং করে ফেলি টুক করে। বক্স কাটতে যা মজা লাগে। ওকে, তো বৈষ্ণু লাইটিং স্টিকার্স কি মানে ভালো এ দিয়েছে একটা। এটা কাজের জিনিস, কি বলে না ওটাকে, কিচেন। আচ্ছা, আবার এটা স্টিকার্স। আচ্ছা, ওয়্যারিংয়ের পুরো সেট, ইনস্টলেশন দেওয়া আছে। আর এই হচ্ছে হেডলাইট ইউনিট, আর হচ্ছে হেডলাইটটা। আচ্ছা, আমি এটা খুলছি না, তার রিজন বিং, কেন এটা স্ক্র্যাচ পড়তে পারে। আমি যদি খুলে দিই, আমি এটা কেন লাগাই, গাড়িতে ইনস্টল করে বাকি ভিডিওটা ওখানে গিয়ে ইনস্টলেশনের পর এই ভিডিওটা বাকিটা কন্টিনিউ করছি। তো ভিডিওর এন্ড অবধি থাকো, ইনস্টলেশনটাও দেখাচ্ছি আর কীভাবে লাইটটা কাজ করছে সেটাও দেখাবো। ব্যাটারি বেচ दिया নাকি? হ্যাঁ, আমি ওটা পড়া है। আলা বিক্রি হয়ে গেছে ওটা ব্যাটারি। না না, একদম যাবো আজকে যাবো। রাখো, পেন্টের লোকটাকে ধরো, সামনে দুটো ফগ পেন্ট করতে হবে, হার্নের রোগ লেগেছে। পেন্ট করতে হবে, পেন্ট আমাদেরই ঝুলাচ্ছে। হ্যাঁ, পেন্ট আমাদেরই ঝুলাচ্ছে, ধরেছ? এগুলো খুলে নিয়ে বাজে 15 তারিখ গাড়ি বাইক নিয়ে বেরোবো না, কাওয়াসাকি নিয়ে বেরোবো। সেটা ঠিক আছে, লোকেরই তো নেই, পেন্ট করার লোক নেই। ও তো কাল পরশু আসবে বলবো। কাল পরশু আসবে, তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। দোকান খুলে আমরা এরকম করে বলবো, আর কি করে? দোকান খুলে আমরাই করে বলবো, তাই তো? আরে না রে, দেখতে হবে। এই হার্লের এই এক বিরক্তিকর রোগ। নিচ দিয়ে ঢোকো, পরে লাগাও।
এই মালটা এত মোটা, জায়গাই পাচ্ছে না। নিচে রাখো, নিচে নিচে নিচেই রাখতে হবে তোমাকে। আর এইটাকে ওপরে রাখো। হ্যাঁ, ওটাকে ঘুরিয়ে দাও ওপর দিকে, মাথা দিয়ে যেরকম ঘুরিয়েছিলে। হ্যাঁ, একটু নিচু করে ঢোকাও, তাহলে ঢুকে যাবে। নিচু করে ওপর দিকে ঢোকো। হ্যাঁ, এইবার নিচের প্লাগ বেরিয়ে গেছে, নিচের প্লাগ বেরিয়ে গেছে। লাগানো ঝামেলা হয়ে যায়, বহুত জায়গা কম। লাগছে না, হচ্ছে না। নিচ দিয়ে খুব প্রেসার আসছে। আজকে কি রাতে যাবে তো? রাতে চলে যাই, সারা দিন যাবে। আমি তো বাড়িতেই থাকি। লেবার আপনি ঘরতেই রয়েছে। এই যে ডিআরএল, কিন্তু ডিআরএল কিছু দেখা যাচ্ছে না ভাই। তবে এত লাইট, ডিআরএল এত লাইট দেখা যাচ্ছে না। মারো সুইচ, হেডলাইট অন করো। আরে হেডলাইট এদিকে বোঝা যাচ্ছে, সুইচ হাই বিম। রাস্তায় নিয়ে যেতে হবে, রাস্তায় নিয়ে যেতে হবে। ওয়েল, এখন হাইওয়েতে আছি, আর হাইওয়েতে যেরকম লাইট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হেডলাইট। ফ্ল্যাশ যেটা জ্বলছে ওটা হচ্ছে আমার ডান দিকের এইচএজির একটা কি বলবো ওটাকে, ফগ ল্যাম্প। তো ওটাকে ইগনোর করো, কেন ওটার লাইট খুব একটা নেই। ওটা জাস্ট আমি ফ্ল্যাশটার জন্য আমি ইউজ করি, ডিপার মারার জন্য। ডিপার আমি হেডলাইটে, মিটিওরের ডিপারটা খুব বড় পজিশন, আর মারতে ভীষণ ঝামেলা হয়, তাই আমি ওটাকে ইউজ করি অ্যাজ আ ডিপার। তো ওটা একটুখানি স্প্রেড করছে, ওটাকে মানে জাস্ট ইগনোর ইট। বাট হেডলাইটের এখানে সবকিছু জোর। হেডলাইটই আমাকে পুরো, আমাকে যা বলবো, হাইওয়েতে হেল্প করছে। হেডলাইটটা অ্যাকচুয়ালি খুব ভালো, আর আই এম রিয়েলি প্রাউড যে একটা ইন্ডিয়ান কোম্পানি এরকম একটা হেডলাইট বানিয়েছে। সো এটা হচ্ছে হাইওয়ে। আর এইবার হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছি, তখন এই লাইটটা কতটা ব্রাইটনেস দিচ্ছে সেটা তোমরা দেখছো। এটা কি অ্যাকচুয়ালি গুড। আমি বললাম, আমি ইন্ডিয়ান একটা কোম্পানি যেটা এরকম একটা লাইট বানিয়েছে, যেটা মানে কি বলবো, ইটস আ রিয়েলি ভ্যালু ফর মানি বলা যেতে পারে। বাট হ্যাঁ, কারোর জন্য মনে হতে পারে এক্সপেন্সিভ, বাট আই থিঙ্ক ইটস ভ্যালু ফর মানি। কোনো ভালো প্রোডাক্ট ইউজ করতে গেলে একটু খরচা করতে হতে পারে, বাট ইট উইল বি ওয়ার্থ ইট, আমার এটা মনে হয়। আর সেকেন্ড হচ্ছে লাইটটা আমি হাই বিম অন করিনি, কারণ সামনের গাড়িগুলো অন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি যদি হাই বিম অন করে দিই। সো এটা একটা বড় ব্যাপার। সো লাইটটা কেমন লাগলো জানিও। আমার যেরকম বাঁ দিকে ফগ লাইট জ্বলছে না, ডান দিকেটাই জ্বলছে। যাই হোক, লাইটটা কেমন লাগলে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেল থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। 3টে মোড আছে লাইটের, একটা হচ্ছে হোয়াইট যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর সেকেন্ড হচ্ছে ইয়েলো, আর থার্ড হচ্ছে ওই একটা অফ হোয়াইট টাইপ। সো আমি আর একটু পরে আমি ইয়েলোটা চালানোর একটা ভিডিও আমি এর মধ্যে দেবো। আমি ওটাও হাইওয়েতেই শুরু করেছি। সো এইগুলো হাইওয়েতে এই জন্যই করা, কেন চলার সময় ইউজার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে মেন ম্যাটার করে। সো সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসছি হচ্ছে এই যে দেখছো যে ইয়েলো, আমি ইয়েলো লাইট জ্বালিয়েছি। বাঁ দিক থেকে যেটা পড়ছে ওটা হচ্ছে আমার ফগ লাইটের আলো, আর সোজা যেটা পড়ছে ওটা হচ্ছে মেন হেডলাইটের আলো। তো হেডলাইটটা মানে বৃষ্টির মধ্যে ইয়েলো লাইটটা কতটা হেল্পফুল দেখতে পাচ্ছ। আর অ্যাকচুয়ালি পুরো ক্রিস্টাল ক্লিয়ার, আমি তো খুব ভালো পেয়েছি। সো এনিওয়েজ, চলো এইটাই আমার লাইট নিয়ে আমার বেশি কিছু বলার নেই। ভালো লাইট, ডিআরএলটা খুব সুন্দর লাগে দেখতে, নেগেট লাইটে। ক্যামেরাতে ঠিক করে পাইনি, আমার নিজের মানে গাফিলতি ওটা, যে আমি ক্যামেরাটা সেটিংটা ঠিক করে করতে পারিনি বলে ওটা আসেনি করে। কিন্তু যাই হোক, আমি বৃষ্টির মধ্যে ইয়েলো লাইটটা জ্বালিয়েছিলাম, তো ওটার ইয়েলো লাইটের রিভিউটা এখানে তোমরা নিজেরা মানে বুঝে নাও যে কীরকম। আমার তো বেশ সুবিধা হয়েছে। আমি স্পিডিং আমি 100-এ মোটামুটি চালাচ্ছি, আর লাইটটার জন্যই আমি বেশি চালাতে পেরেছি। এনিওয়েজ, চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাকে, যাতে আরও ভালো ভালো আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারি। আমি ছোটো ইউটিউবার, কেউ রিভিউর জন্য কিছু দেয়ও না বা কিছু না, নিজেকে কিনে কাটে করতে হয়। সো চলো, সেটাই হচ্ছে ব্যাপার। এনিওয়েজ, চলো, টাটা আজকের জন্য, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।